উত্তাল সাগরের ঢেউ এই পাথরের মধ্যে এসে যখন আছড়ে পড়ছে এবং জলগুলো যখন ঘুরে ঘুরে চলছে, এখানকার সৌন্দর্য যেন শতগুণ বাড়িয়ে তুলছে। বড় বড় ঢেউগুলি যখন এখানে এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, সব কিছুর মধ্যেই যেন একটা অনাবিল আনন্দ। পাথরের এমন সুন্দর অবস্থান, এখানকার চমৎকার সৌন্দর্য অতুলনীয়ভাবে যেন এখানে বাড়িয়ে তুলেছে। বড় বড় ঢেউগুলি এখানে এসে পতিত হচ্ছে, তার মধ্যেই পর্যটকরা ছবি তোলার জন্য এই পাথরের উপরে উঠে আসছে। সাগরের মধ্যে তারাও সাগরের খালি আনন্দ নয়, শিল্পীর নিপুণ হাতে যেন তৈরি করা এই পাথরের উপর দাঁড়িয়েও তারা যেন আনন্দে অধীর হয়ে যাচ্ছে। বড় বড় ঢেউগুলি এখানে এসে আছড়ে পড়ছে, একের পর এক ঢেউ পেছন থেকে সামনে যখন আছড়ে পড়ে, সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দেয়। যেদিকেই তাকাই চারিদিকেই এখানে পর্যটক, সমস্ত পর্যটক এখানে এই সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য ছুটে ছুটে আসছে। কত শত শত বছর ধরে এই পাথর এখানে পতিত হয়ে আছে এবং প্রচণ্ড সাগরের ঢেউয়ের আঘাতে এই পাথরের আকৃতি বড় সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। এই সুন্দরতার মধ্যে যে কোনো পর্যটক যেন নিমেষের মধ্যে হারিয়ে যায়। এই পাথরের সৌন্দর্যকে তারা ধরে রাখার জন্য যে কোনো পর্যটক এখানে এসে ক্যামেরা বন্দি করে এমন সৌন্দর্যকে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চায়। পাথরের উপরে একটি সামুদ্রিক কাঁকড়া ধীরে ধীরে সাগরের ঢেউকে অগ্রাহ্য করে যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে যেন একটা নিরাপদ গন্তব্যের দিকে সে এগিয়ে যেতে চাইছে। প্রচণ্ড সাগরের ঢেউ তাকে বারবার বাধাপ্রাপ্ত করছে, কিন্তু তবুও সে পাথরের এই কোটরের মধ্যে যাবার চেষ্টা করছে। এইরকম এখানে বহু প্রাণী, বহু রঙিন মাছ পাথরের এই খাদে খাদে লুকিয়ে আছে। উত্তাল সাগরের ঢেউ যখন এখানে এসে আছড়ে পড়ে, তারাও এই পাথরের অন্তরালে যেন লুকিয়ে পড়তে চায়। পাথরের এমন অপরূপ সৌন্দর্য কেবলমাত্র সাগর সৈকতের বালুকা রাশির মধ্যেই পতিত হয়ে নেই। বড় বড় ঢেউগুলি এখানে এসে সমস্ত পর্যটককে যেন স্নান করিয়ে যাচ্ছে। সমস্ত ঢেউকে অগ্রাহ্য করে সমস্ত পর্যটকরা এখানে এসে জড়ো হয়ে যাচ্ছে। বড় বড় ঢেউ এখানে এসে খেলা করে চলেছে। ঢেউয়ের মধ্যেই যেন একটা অপার আনন্দ, একটা অপার সৌন্দর্য লুকিয়ে আছে, যে বিশাল সমুদ্র সৈকতে এসে এমন তাণ্ডব সে করে যাচ্ছে যে এই সৈকতের সৌন্দর্য শত শত গুণ যেন বাড়িয়ে তুলছে। ঢেউর এমন তাণ্ডব অতুলনীয় থেকে অতুলনীয় হয়ে
সামনের দিকে এগিয়ে আসে। এমন উত্তাল তরঙ্গের মধ্যেও পর্যটকরা নির্বিঘ্নে নির্ভয়ে তারা সাগরের বুক চিরে কখনো কখনো এগিয়ে যায় গভীর সমুদ্রের দিকে, কখনো বা দ্রুতগামী বোটের সাহায্যে তারা দূর থেকে দূর দিগন্ত পর্যন্ত তারা ছুটে যায়। উদার আকাশের নিচে এমন উদার সৌন্দর্য যেন পৃথিবীর কোনো প্রান্তে গেলেই যেন দেখা যায় না। সাগরের এমন অপরূপ সৌন্দর্য এখানে যেমন সাজিয়ে রেখেছে, সাগর যেমন তার ভালোবাসাকে এখানে আপ্লুত হয়ে গেছে। সব কিছুই এখানে যেন একটা নতুনত্ব রূপ নিয়ে গেছে, যে রূপের মধ্যে বহু পর্যটক এখানে হারিয়ে যেতে চায়। এখানে এই কুকুরটাও যেন এক অধীর আনন্দে বালুকা রাশির উপরে এই পাথরের নিচে চুপচাপ ঘুমিয়ে আছেন। যেমন পর্যটকরা এখানে এসে আনন্দ অনুভব করে চলে, এই কুকুরটাও যেন এখানে এসে একটা গভীর আনন্দে নিরিবিলিতে এখানে ঘুমিয়ে আছে। একে বিরক্ত করবার এখানে কেউ নেই, সকলেই একে ভালোবাসে। আশেপাশে আরো কিছু কুকুর এখানে এসে বিশ্রাম অবস্থায় আছে। আশেপাশে সাগরের ঢেউ এখানে প্রতিনিয়ত তাণ্ডব করে যায়। প্রতিনিয়ত এই ঢেউগুলি অতুলনীয় সৌন্দর্য নিয়ে আছড়ে আছড়ে পড়ে এবং এই সৌন্দর্যের সাক্ষী হবার জন্য হাজার হাজার পর্যটক তার জীবনের এক অসাধারণ আনন্দ উপলব্ধি করবার জন্য তারা এখানে প্রতিনিয়ত ছুটে ছুটে আসছে। সাগরের উত্তাল তরঙ্গ এখানে খুব কাছ থেকে দেখা যায়, যে তরঙ্গের মধ্যে যেন একটা অপরূপ শোভা তৈরি করে আছে। এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতি নিজের হাতে প্রতিনিয়ত এখানে তৈরি করে দিচ্ছে। এই সৌন্দর্যের কোনো যেন তুলনাই হয় না, এই সৌন্দর্যর যেন কোনো ভাষা নেই। উত্তাল তরঙ্গ তার ভাষায় প্রতিনিয়ত যেন বলে চলেছে, প্রিয় পর্যটক, তোমরা এই সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যাও। এই সৌন্দর্যকে তোমরা কাছ থেকে অনুভব করো, কাছ থেকে উপলব্ধি করো এবং এই আনন্দের মধ্যে তোমরা চিরদিনের মতো যেন হারিয়ে যাও। ক্ষণিকের এই আনন্দের পর তোমরা এখান থেকে তোমাদের গন্তব্যে তোমরা চলে যেও না। তোমরা শতবার এখানে আসো, তোমরা এখানে তোমরা তোমাদের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে একবার এখানে এসে বসলে পরেই তোমাদের প্রাণ যেন জুড়িয়ে যাবে। তোমাদের সমস্ত মনের দুঃখ যেন এখানে দূরীভূত হয়ে যাবে এবং সারা জীবনের আনন্দ তোমরা এখানে এসে উপলব্ধি করে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। যে সেই দেওয়ানি খাস
আগ্রা পরিভ্রমণের কালে শাহজাহানের নির্মিত সেই দেওয়ানি খাসের দুটি লাইন সেখানে নজরে পড়েছিল। সে ভাষা আমরা হয়তো বাংলায় পড়তে পারি না, কিন্তু সহযোগী গাইড দুটি লাইন পড়ে শুনিয়েছিল এবং তার বাংলা অনুবাদ করে দিয়েছিল। সে বাংলার অনুবাদ বা বাংলা অনুবাদের অর্থ এই দাঁড়ায় যে পৃথিবীতে যদি স্বর্গ থাকে তবে তাহা এই সত্যি আগ্রার সেই দেওয়ানি খাসের অতুলনীয় সৌন্দর্য সারাদিন তাকিয়ে থাকলে পরেও যেমন সেই সৌন্দর্যের কোনো ভাষা থাকে না, সেই সৌন্দর্যের যেন ম্লান হয়ে যায় না, ঠিক তেমনি যেন এই স্থানের অপরূপ সৌন্দর্যের যে ভাষা, অপরূপ সৌন্দর্যের যে মহিমা এখানে প্রকৃতি সাজিয়ে রেখেছে। দেখলে পরে মনে হয় যেন আগ্রার দেওয়ানি খাসের সেই দুটি লাইন, পৃথিবীতে যদি স্বর্গ থাকে তবে তাহা এই। কারণ এমন স্বর্গীয় পরিবেশ, এমন শীতল বায়ু, এমন শীতল ছায়া, তার মধ্যেই পড়ে আছে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার, যেখানে পর্যটকরা ক্ষণে ক্ষণেই এখানে এসে ছুটে আসছে এবং তারা তাদের ক্যামেরা বন্দি করে এমন অপরূপ দৃশ্যকে তারা বয়ে নিয়ে যাচ্ছে। উত্তাল সাগরের ঢেউ প্রতিনিয়ত পতিত হয়ে পাথরটা অতুলনীয় একটি রূপ এখানে দিয়েছে, যে রূপটা ভাষা দিয়ে হয়তো বর্ণনা করা যায় না। এমনভাবে এখানে একটা জলের পাত্রের মতো তৈরি করে দিয়েছে, মনে হয় কোনো নিপুণ শিল্পী তার হাতে এটাকে গড়ে দিয়েছে এবং এই পাথরটা অতুলনীয় সৌন্দর্যকে যেন শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। পাথরের এমন অতুলনীয় সৌন্দর্য চারিদিকেই এখানে পড়ে আছে সুন্দর চমৎকার পাথর, যে পাথরগুলি উপর থেকে সাগরের এই ঢেউগুলি যখন পতিত হয় অতুলনীয় রূপ নিয়ে সামনে এসে প্রকটিত হয়ে যায়। এমন সুন্দর রূপ নিপুণ শিল্পীর হাতে তৈরি করা, মনে হয় এই পাথরগুলি কোনো শিল্পী এখানে এসে তৈরি করে গেছে। এমন স্বর্গীয় পরিবেশ যেখানে আসলে পরে মনে হয় যে প্রকৃতির তার সৌন্দর্যকে লক্ষ লক্ষ গুণ যেন এখানে বাড়িয়ে দিয়েছে। সাগরের সৌন্দর্যের সঙ্গে এখানকার এই পাথরের সৌন্দর্য যেন অপরূপভাবে ফুটে উঠেছে, যা দেখার জন্য বহুদূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে ছুটে আসে এবং এখানে বা এই দ্বীপে, স্বরাজ দ্বীপের অন্তরালে এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার যে কত জায়গা লুকিয়ে আছে, কেবলমাত্র পর্যটক তারাই হয়তো জানতে পারে এবং তারাই এই সমস্ত অপরূপ সৌন্দর্যের ভাণ্ডারকে তারা খুঁজে নেয়। অপরূপ সৌন্দর্যের ভাণ্ডারে মানুষ তাদেরকে পৌঁছে দেয় যে সাগরের খালি অপরূপ সৌন্দর্য নয়,
এখানে প্রকৃতি নির্মিত অপরূপ সৌন্দর্য ওখানে ছড়িয়ে আছে, যেখানে চারিদিকের এমন সুন্দর বনবিথিকা, সাগরের পাড়ের এমন সুন্দর দেওয়াল, সব কিছুর মধ্যেই যেন একটা সুন্দরতা বারবার ফুটে উঠছে। এই সুন্দরতার মধ্যে যেন একটা নতুনত্ব ফুটে উঠছে। এই সুন্দরতার মাঝে মানুষ যেন বিলীন হয়ে যেতে চাইছে, যে কোথায় তারা এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর অবস্থান তারা খুঁজে পাবে। হয়তো সাগরের এই প্রান্তে এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার এখানে পড়ে আছে। বহুক্ষণ আগেই এখান থেকে জল অপসারিত হয়ে গেছে। কিছু ছোট ছোট মাছ এখানে এই ছোট্ট জলের মধ্যে খেলা করে যাচ্ছে। তারা হয়তো সময় মতো এখান থেকে যেতে পারেনি, তাই আটকে আছে। কিন্তু আবার সেই উত্তাল সাগরের ঢেউ যখন এখানে এসে পৌঁছে যাবে, তারাও গভীর সাগরের মধ্যে বিলীন হয়ে যাবে। তখন হয়তো আর কোনোদিন তাদেরকে নজরে পড়বে না। তারা একদিন বিশাল বপু হয়ে সাগরের মধ্যে চলাফেরা করবে, খেলা করবে। পাথরের উপরে পতিত হওয়া বালুকার রাশি, ছোট ছোট মাছ, ছোট ছোট কাঁকড়া, দূরে বসে তারা খেলা করে চলেছে, চলাফেরা করে চলেছে। এবং তারাও পাথরের উপর থেকে চলে ফিরে বেড়াচ্ছে। কাঁকড়াগুলি পাথরের উপর থেকে ধীরে ধীরে পাথরের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে, কোনোটা ছুটে যাচ্ছে। তারা যেন একটা নিরাপদ আশ্রয় এখানে খুঁজে পেয়েছে। পাথরের খাদে খাদেই তারা খেলা করে বেড়াচ্ছে এবং সাগরের ঢেউ তাদেরকে যেন হার মানাতে পারছে না। সাগরের ঢেউয়ের মধ্যেই তারা ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। কাঁকড়াগুলিও যেন চলে ফিরে বেড়ানোর একটা অদ্ভুত আনন্দের সঙ্গে মিশে যেতে চাইছে। একসময় তারাও এই গভীর সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এবং তারপর কোন অতলে তারা হারিয়ে যেতে চাইবে। কেবলমাত্র সাগরের এই সৌন্দর্যের মধ্যেও এমন অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে, তা দেখার জন্য প্রতিনিয়তই যেন লক্ষ লক্ষ পর্যটক এই দৃশ্য কাছ থেকে দেখার জন্য ছুটে ছুটে আসছে এবং তারা তাদের ভাষায়, কখনো তাদের মুখ বধির ভাষায় অবলোকন করে যায়, কখনো বা তারা তাদের নিজস্ব ভাষায় বলে যায় যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার পৃথিবীর এ প্রান্তে যেমন পড়ে আছে। কত দেশ বিদেশ ঘুরে এসেছে তারা, কিন্তু এমন অপরূপ সৌন্দর্য তারা হয়তো কখনোই নজর করে দেখতে পায়নি। বালুকার রাশি, নুড়ি পাথর, কতই না সম্ভার এখানে পড়ে আছে। তার মধ্যেই অগাধ সাগর, বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সাগরের জলরাশি, সব কিছুই দূর দূরান্ত পর্যন্ত যেন বিস্তৃত হয়ে আছে।
মানুষ তার মন চাইছে যেন মুহূর্তে এই জলরাশির মধ্যে ছুটে যেতে এবং এই সাগরের মধ্যে বিলীন হয়ে যেতে, যেখানে পড়ে আছে এক অনাবিল আনন্দ, যে আনন্দের মধ্যে মানুষ প্রতিনিয়ত যেন হারিয়ে যেতে চায়। এ আনন্দ যেন চিরদিন তারা সঙ্গী করে থাকতে চায়, শত দুঃখ কষ্ট লাঘব করবার জন্য হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত এই দ্বীপের মধ্যে ছুটে আছে এবং আনন্দকে সঙ্গে করে তারা একসময় ছুটে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। প্রিয় পর্যটক, প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক শেয়ার করবেন এবং আপনার মতামত আপনি জানাবার চেষ্টা করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।